আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ রোবেল মিয়া। আজকে তোমাদের যে ক্লাসটা আমি করাবো সেই ক্লাসটা হচ্ছে অধ্যায়টার নাম হচ্ছে বিন্যাস, অর্থাৎ তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় বিন্যাস। বিন্যাসের ম্যাথগুলোকে সলিউশন করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমার যে জিনিসগুলো আগে ফার্স্টে জানতে হবে সেটা হচ্ছে এখানে তিনটি সূত্র আছে। এন পি আর ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন বাই এন মাইনাস আর, এটা আরেকটা হচ্ছে এন পি আর ইজ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, আরেকটা হচ্ছে এন পি এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু। এই তিনটা সূত্র আমার জানতে হবে। এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলি হচ্ছে এই তিনটা। এই সূত্র তিনটা যদি আমি জানি তাহলে এই অধ্যায়ের মানগুলো করা সম্ভব। এখন আমাদের এখানে আছে এন পি আর, দ্যাট মিনস এটা আমি লিখছি ফ্যাক্টরিয়াল এন বাই এন মাইনাস আর লিখলাম। হ্যাঁ, তো এখানে আমার এই যে এই চিহ্নটাকে বলা হয় কি ফ্যাক্টরিয়াল চিহ্ন বলা হয়, এই চিহ্নটাকে ফ্যাক্টরিয়াল চিহ্ন বলা হয়। এইটাকে আবার বাগানো যায়, এখানে বাগানো যাবে। এটাকে এন কে আবার কিভাবে বাগানো যায়, ফ্যাক্টরিয়াল এন ইজ ইকুয়াল টু আমরা বাগাতে পারি যে এন ইন্টু এন ইন্টু এন, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এরকমভাবে বাগানো যায়। হ্যাঁ, এখন ধরো ফ্যাক্টরিয়াল এন এর জায়গায় আমি ফ্যাক্টরিয়াল থ্রি রাখলাম, তাহলে এটা কীভাবে বাগানো যাবে? এন এন মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল থ্রি, থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান, তারপর হচ্ছে কি থ্রি মাইনাস টু। থ্রি মাইনাস থ্রিতে যাওয়া যাবে না, অর্থাৎ থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে জিরো, থ্রি মাইনাস টু পর্যন্ত আমরা যেতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমি ফ্যাক্টরিয়ালকে ভাগাবো। ফ্যাক্টরিয়াল থ্রি ভাঙাইছি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, অর্থাৎ থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু, থ্রি মাইনাস থ্রিতে যাওয়া যাবে না, কারণ থ্রি মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এভাবে আমরা ফ্যাক্টরিয়ালকে ভাঙাবো। তো আমরা কিভাবে আসলে বুঝবো যে এন উপরে থাকবে? ধরো এন পি আর কিরকম থাকতে পারে? এন পি আর মানে হচ্ছে কি, ধরো এখানে থাকবে থ্রি, এখানে পি, এখানে টু, তাহলে এটা হচ্ছে এন এর মান, আর নিচেরটা হচ্ছে কি টুটা হচ্ছে কি আর এর মান। থ্রিটা হচ্ছে কি এন এর মান, আর টুটা হচ্ছে কি আর এর মান। তাহলে এরকম যদি ম্যাথের মধ্যে থাকে থ্রি পি টু, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে পারবো, আমরা বুঝবো যে এন পি আর এর সূত্র। হ্যাঁ, আবার যদি এরকম থাকে থ্রি থ্রি পি থ্রি, তাহলে আমরা বুঝতে পারবো কোন সূত্র? তাহলে আমরা বুঝতে পারবো থ্রি পি থ্রি মানে দ্যাট মিনস এন পি থ্রি। আমরা বলবো যে এই সূত্র আমরা পাইছি এন পি এন পি এন পি এন, এন পি এন, দ্যাট মিনস আমরা লিখতে পারি থ্রি পি এন। থ্রি পি থ্রি যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে কি এন পি এন পি এন, অর্থাৎ থ্রি পি থ্রি হচ্ছে, কারণ এটা হচ্ছে এন, থ্রিটা হচ্ছে এন এর মান, আর এই থ্রিটা হচ্ছে এন এর মান, তাহলে আমরা বুঝতে পারবো এন পি এন। আর যদি থাকে থ্রি পি টু, তাহলে আমরা বুঝবো উপরেটা ধরবো থ্রি, থ্রিটা ধরবো, এই থ্রিটা ধরবো এন, এই পি, আর আর এর মান ধরবো টু। এভাবে আমরা ম্যাথগুলো সলিউশন করবো। তাহলে আমাদের তিনটে সূত্র আগে আমাদের কি ফার্স্টে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এখন আমি অনুসরণী অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাব। অতি সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে কমন শব্দটির সবগুলো অক্ষর একবার নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। হ্যাঁ, এটা আমরা দেখব। কমন শব্দটির সবগুলো অক্ষর একবার নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। আচ্ছা, আমি বিন্যাস সম্পর্কে ফার্স্টে একটু বলে নেই, কারণ যারা নেই ফার্স্টে বিন্যাসের মতো এটা করো নাই, তারা তো আসলে এই অধ্যায়ে থিওরিটিক্যালি বিষয়টা জানো না। বিন্যাস শব্দের অর্থ হচ্ছে আমি এ বি সি, তারপর হচ্ছে ডি, এই চারটা বর্ণকে আমি একে বি এর সাথে নিয়ে, একে সি এর সাথে নিয়ে, একে ডি এর সাথে নিয়ে, আবার বি কে সি এর সাথে নিয়ে, বি কে আবার কি ডি এর সাথে নিয়ে আমি কত প্রকারে সাজাতে পারি। বিন্যাসটা হচ্ছে এটা, অর্থাৎ আমি বর্ণগুলোকে নিয়ে কত প্রকারে কিভাবে আমি সাজাতে পারি। বিন্যাস হচ্ছে আমার চারটা বর্ণ থাকবে, আমি এটাকে কত ভাবে, চারটা বর্ণ থাকতে পারে, ছটা বর্ণ থাকতে পারে, 10টা, মানে অনেক থাকতে পারে। এই বর্ণগুলোকে আমি নিয়ে কত প্রকারে কিভাবে সাজাতে পারবো, এটা হচ্ছে বিন্যাসের মূল উদ্দেশ্য। হ্যাঁ, মানে বিন্যাসটা হচ্ছে এটাই আর কি, মানে কত প্রকারে, মানে এটাকে কিভাবে বিস্তার করা যায়। বিন্যাসের মূল অর্থনা যদি আমরা বুঝি, তাহলে সেটা বুঝবো যে বিন্যাসটা মানে হচ্ছে এটাকে কত ভাবে আমি বিন্যস্ত করতে পারি, মানে বিস্তার করতে পারি। হ্যাঁ, বিন্যাসটা হচ্ছে এটা। সেম এই কমন শব্দটির সবগুলো বর্ণ করেছে একবারে নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। তাহলে আমাদের সমাধানের মধ্যে ফার্স্টে দেখতে হবে কমন শব্দটিতে মোট বর্ণ সংখ্যা কটা। তাহলে কমন শব্দটি গুণী বর্ণ সংখ্যাটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তাহলে কমন শব্দটিতে মোট বর্ণ আছে কটা? ছয়টা। যার মধ্যে কি আছে দেখবো একই জাতীয় বর্ণ কটা আছে, একই জাতীয় বর্ণ আছে কটা? ও আছে দুইটা।
ও আছে কটা দুইটা, আর এম আছে কটা এম আছে দুইটা। আচ্ছা, এখন নির্ণয় শব্দ গঠন করা যাবে। টোটাল বর্ণ সংখ্যা কয়টা পাইলাম 6টা, তাহলে 6টা ফ্যাক্টরিয়াল দেব 6 ফ্যাক্টরিয়াল। এখন আমাদের এখানে যদি একই জাতীয় বর্ণ না থাকতো তাহলে ফ্যাক্টরিয়াল 6 কে আমরা বাঙাইতাম। হ্যাঁ, ফ্যাক্টরিয়াল 6 কে বাঙায় আমি কি করতাম, যত আসতো তত হইতো আমার কি রেজাল্ট। কিন্তু যদি একই জাতীয় বর্ণ থাকে, একই জাতীয় ওয়ার্ড থাকে, হ্যাঁ মানে বর্ণ থাকে বা অক্ষর থাকে, তাহলে এই একই জাতীয় অক্ষর দিয়ে আমার কি করতে হবে, আমার মোট বিন্যাস সংখ্যাটাকে কি করতে হবে, ভাগ দিতে হবে। তাই আমার মোট বিন্যাস সংখ্যা আছে এখানে কটা 6টা। হ্যাঁ, আর এখানে যদি ওয়ার্ড কোড আছে, এখানে আছে দুইটা ও, আর এখানে আছে এম দুইটা, তাহলে 6 কে আমি ভাগ দেব ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2। তাহলে 6 কে আমি ফ্যাক্টরিয়াল বাঙাবো কিভাবে, এই যে আমি বললাম ফ্যাক্টরিয়াল 6 কিভাবে বাঙাবো, এই যে ফ্যাক্টরিয়াল 6 আমি যদি বাঙাইতে চাই তাহলে আমাদের দেখো এভাবে আমরা যদি দেখাই, ফ্যাক্টরিয়াল 6 কে যদি বাঙাইতে চাই তাহলে কিভাবে হবে, ফ্যাক্টরিয়াল 6 n ইনটু n মাইনাস 1, মানে কি 6 ইনটু 6 মাইনাস 1, তারপর হচ্ছে কি 6 মাইনাস 2, তারপর হচ্ছে কি 6 মাইনাস 3, 6 মাইনাস 4, হ্যাঁ, তারপর হচ্ছে কি 6 মাইনাস 5, এরকম ভাবে আবার ভাগাবো। তাহলে কি এখানে হবে 6, তাহলে এখানে 1 কমবে তার 5, তাহলে এখানে 2 কমবে তাহলে কত হলো, এখানে হবে 4, এখানে 3 কমলো তাহলে এখানে হবে 3, এখানে 2 কমলো, হ্যাঁ 4 কমলো তাহলে এখানে হবে 2, এখানে 5 কমলো তাহলে এখানে হবে কি 1। এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 6 এর মান। এই টোটালটাকে গুণ করলে হবে কি ফ্যাক্টরিয়াল 6 এর মান। তাহলে আমি এখানে যদি বাঙাই, আমি এরকম ভাবে সূত্র না ফেলায় আমি তো জানি যে প্রথম 6, তারপর আরেক কমবে, তারপর আরেক কমবে, তারপর আরেক কমবে, তারপর আরেক এরকম করে এক করে কমতে থাকবে। হ্যাঁ, এই জন্য আমি কি করছি, এই সূত্রটা না ফেলায় আমি কমাই দিছি, প্রথম 6, তারপর 5, তারপর 4, তারপর 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। আমি ফ্যাক্টরিয়াল 2 কে আর বাঙাইলাম না, মানে এটা হতো কি 2 ইন্টু 1, এরকম হতো 2 ইন্টু 1, ফ্যাক্টরিয়াল 2 বাঙালি হয় 2 ইন্টু 1। কেন বাঙাইলাম না, কারণ নিচে আমার একটা ফ্যাক্টরিয়াল, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা ফ্যাক্টরিয়াল 2 আছে, আমি একটা ফ্যাক্টরিয়াল 2 রেখে দেবো। এই ফ্যাক্টরিয়াল 2 আর এই ফ্যাক্টরিয়াল 2 কে আমি কেটে দেওয়ার জন্য আমি এখানে ফ্যাক্টরিয়াল 2 রাখছি, আর এই একটা ফ্যাক্টরিয়ালকে ভাগে দিলাম 2 ইন্টু 1। এই কি করলাম, এই ফ্যাক্টরিয়াল কেটে দিলাম, আর 2 দিয়ে স্কয়ারে ভাগ করলে হয় 3, তাহলে 3, 5, 4 এবং 3, এই টোটালটা গুণ করা হবে কত, 180 প্রকারে আমি কি করতে পারবো, সাজাতে পারবো। কি করতে পারবো, 180 প্রকারে কি করা যাবে, 180 প্রকারে সাজানো যাবে। আচ্ছা, 180 প্রকারে সাজানো গেলে এখন তাহলে আমরা বুঝতে পারছি যে কমন শব্দটি, কমন শব্দটি 6টা ওয়ার্ডকে আমি যদি তাদেরকে বিভিন্নভাবে নিয়ে নেই, COM, MON, এটাকে যদি আমি বিভিন্নভাবে সাজাই তাহলে আমি কত প্রকারে সাজাতে পারবো, 180 প্রকারে আমি কি করতে পারবো, সাজাতে পারবো। এইটাই হচ্ছে বিন্যাসের নিয়ম, অর্থাৎ ছোট একটা বর্ণ থাকবে, একটা ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে বিন্যস্ত করতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বিন্যাসের মূল উদ্দেশ্য বা বিন্যাসের মেন যে বিষয়টা আর কি। হ্যাঁ, এটাই আমাদের বিন্যাসের মেন বিষয়টা। তো আমরা এই কমন শব্দটাতে আমরা কি করতে পারবো, এক কমন শব্দটাকে 180 প্রকারে আমরা কি করতে পারবো, সাজাতে পারবো। এখন আমি তোমাদের যে কাজটা করব, এখানে আমাদের এটার পরে আমাদের যে কাজটা করতে হবে, তোমাদের বাসায় কিছু হোমওয়ার্কের কাজ করবা। হ্যাঁ, হোমওয়ার্ক করবা, যেমন ডাকা শব্দটাকে সাজাইবা, ডাকা শব্দটাকে কত প্রকারে সাজানো যায়। তারপর হচ্ছে ডাকা শব্দটার পর হচ্ছে প্যারালাল পরে হচ্ছে পতাকার পর হচ্ছে তিতাস, বোক, মিলেনিয়াম, তারপর হচ্ছে ফেনি, নেভার, এগুলো কি বিন্যাস করতে হবে। অর্থাৎ আগামী নেক্সট ক্লাসের আগে এগুলো তোমরা কি করবা, বাসায় প্র্যাকটিস করবা। ডাকা, তারপর হচ্ছে প্যারালাল, তারপর হচ্ছে পতাকা, তারপর তিতাস, বোক, মিলেনিয়াম, ফেনি, নেভার, এগুলোকে বিন্যাস করবা। সেম আমি যে কমন শব্দটাকে বিন্যাস করছিলাম, এই কমন শব্দটাকে যেভাবে বিন্যাস করছিলাম, এই শব্দগুলোকে কি করবা, সেম উপায়ে বিন্যাস করে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। হ্যাঁ, এখন আমাদের এই অধ্যায়ের মধ্যে আরেকটা একটু ভিন্ন টাইপের ম্যাথ আছে, সেই ম্যাথটাকে আমরা করব। এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ হিসেবে আমি রেখেছি। NP4 ইজ ইকুয়াল টু 6 ইন্টু NP3 হয়, তবে n এর মান বের করো। NP4 ইজ ইকুয়াল টু 6 ইন্টু NP3 হয়, তবে n এর মান বের করো। তাহলে আমি সমাধানে যাই, NP4 ইজ ইকুয়াল টু 6 ইন্টু NP3, এটাকে আমি কি করব, বিন্যাস করব। প্রথমে বিন্যাস করে তারপর আমি দেখবো এটাকে কাটাকাটি করা যায় কিনা। হ্যাঁ, তাহলে আমি যদি ফার্স্টে বিন্যাস করি, NP4 মানে কি, NP4 ফ্যাক্টরিয়াল আমরা করতে পারি NPR, এটার সূত্র আমরা জানি কি, এটার সূত্র আমরা দেখছি যে এরকম যদি NPR সূত্র থাকে, NPR সূত্র থাকে, তাহলে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, এরকম ভাবে সাজানো যায়। তাহলে আমি এটাকে কি করতে পারবো, সাজাতে পারবো NP4। তাহলে আমার দেখতে হবে যে P4 এখানে বেস কত আছে, বেস আছে 4, তাহলে আমার এখানে যেতে হবে 1, 2, 3, 4 পর্যন্ত যেতে হবে। তাহলে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, তাহলে কত হলো, 1টা
দুইটা, তিনটা, চারটা, মানে বেস 4 থেকে আমি গেছি 4 পর্যন্ত, 1 2 3 4। আচ্ছা, এখানে আমি যাব ইনটু 6 ইনটু এখানে বেস কত আছে 3 আছে, তাহলে আমি যাব কত একটা, একটা, দুইটা, তিনটা, এই 6 তো কনস্ট্যান্ট থাকবে, 6 কনস্ট্যান্ট, তাহলে লিখবো n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 তে যাব না, n মাইনাস 3 তে যাওয়া যাবে না, কারণ আমার এখানে বেস হচ্ছে কত 3, তাহলে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2। তাহলে আমরা এই পর্যন্ত গেলাম, তাহলে এখন দেখি কি কি কাটা যায়, এই পাশে n আছে এই পাশে n আছে, আমরা কেটে দিতে পারি, এখানে n মাইনাস 1 আছে, এখানে n মাইনাস 1 আছে, এখানে কেটে দেওয়া যায়, n মাইনাস 2 এখানে আছে, n মাইনাস 2 এখানে আছে, কেটে দেওয়া যায়, তাহলে এখানে থাকে n মাইনাস 3 আর এখানে থাকে 6, তাহলে n ইকুয়াল টু আমি যদি এখানে 6 এই 3 টাকে এই পাশে নিয়ে আসি তাহলে 6 প্লাস 3 হয়, তাহলে n ইকুয়াল টু হচ্ছে কি 9। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা অনুশীলনীর ভিতরে থাকবে, আর অনেক ম্যাথ আছে, এই ম্যাথগুলো কি বাসায় হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, NP4 থাকতে NP4 এরকম থাকতে পারে যে হোমওয়ার্ক, যদি আমি এরকম ভাবে লিখি যে হোমওয়ার্ক এরকম থাকতে পারে, NP4 ছিল এখানে, এখানে থাকতে পারে NP5 ইজ ইকুয়াল টু 7 ইন্টু NP2, এটার সমাধান করবা, এটা 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 হোমওয়ার্ক থাকবে। অথবা এরকম থাকে NP6 ইজ ইকুয়াল টু 8 ইন্টু N, তারপর হচ্ছে কি NP4 এরকম থাকতে পারে। তাহলে এরকম কি করে, এরকম ভাবে তোমরা নিজেরাও কি করতে পারো, ম্যাথ সাজায়া তোমরা নিজেরা কি সলিউশন করতে পারবা। ঠিক আছে, তো এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। NP5 ইজ ইকুয়াল টু 7 ইন্টু NP2, NP6 ইজ ইকুয়াল টু 8 ইন্টু NP4। এখানে NP5 আছে, তাহলে আমাদের বেস কত 5, তাহলে আমি যদি সূত্র বসাই তাহলে আমাদের কি করতে হবে, এরকম আমাদের নিতে হবে সূত্রটা। যদি আমি এখানে এটা এখানে বসাই তাহলে দেখা যাবে কি করি, তাহলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, তাহলে 1 2 3 4 আমার আছে কটা 5টা, তাহলে আরেকটা পর্যন্ত যেতে হবে, তাহলে n মাইনাস 4 পর্যন্ত যেতে হবে, তাহলে কটা হলো 1 2 3 4 5, তাহলে আমার বেস কটা হলো 5টা, তাহলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4। তাই ভাবে আমি এটাকে বিস্তার করবো আর কি। তাই এই ম্যাথগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক করবা। আচ্ছা, এখন আমি যে ম্যাথটা করবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। এটা হচ্ছে রচনামূলকের মধ্যে থাকতে পারে অথবা কি সংক্ষিপ্তের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, তোমরা সংক্ষিপ্ত 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 কোশ্চেনের মধ্যে এই ম্যাথটা আবার 3 নাম্বার ম্যাথে পাইবা, ম্যাথমেটিক্স টেকনিক্যাল বইয়ের 3 নাম্বার ম্যাথটা পাইবা আর কি, ম্যাথমেটিক্স শব্দটাকে। হ্যাঁ, এখানে বলা হয়েছে ম্যাথমেটিক্সের বর্ণগুলোকে কত প্রকার সাজানো যায় তা বের করো। লাস্টে বলছে ম্যাথমেটিক্সের বর্ণগুলোকে কত প্রকার সাজানো যায় তা বের করতে হবে, এবং কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে প্রথম আমি বের করবো ম্যাথমেটিক্স শব্দটাকে টোটালটা বিন্যাস করব, এরপর স্বরবর্ণগুলোকে আলাদা করে আমি বিন্যাস করব, তখনই আমার রেজাল্ট বের হয়ে যাবে। আচ্ছা, সমাধানে যদি যাই তাহলে আমার দেখতে হবে আগে ম্যাথমেটিক্স শব্দটিতে টোটাল বর্ণ কটা আছে। ম্যাথমেটিক্স শব্দটিতে টোটাল বর্ণ সংখ্যা আছে 11টা। কিভাবে বুঝলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে মোট বর্ণ আছে 11টা। এর মধ্যে দেখতে হবে একই জাতীয় বর্ণ কত আছে, একই জাতীয় বর্ণ কয়টা আছে, যার মধ্যে আছে কি এ আছে কয়টা, এম আছে কয়টা, ধরুন প্রথম এম ধরলাম, এম কয়টা আছে, এম একটা দুইটা, যার মধ্যে এম আছে কয়টা 2টা। তারপর দেখলাম এ আছে কয়টা, যার মধ্যে এ আছে 2টা, লিখলাম 2টা, এবং কি যার মধ্যে কি আছে টি আছে 1 আর আরেকটা 2টা, তাহলে টি আছে 2টা। এরকম আর কোনো একই জাতীয় বর্ণ আমাদের এখানে নাই। তাহলে আমরা বলতে পারি ম্যাথমেটিক্স শব্দটিতে মোট বর্ণ আছে 11টা, যার মধ্যে এম আছে 2টা, এ আছে 2টা, এবং কি টি আছে 2টা। নির্ণয় মোট সাজানো যায়, নির্ণয় মোট সাজানো কি হয়ে যাবে, টোটাল ম্যাথমেটিক্স সংখ্যাটাতে বর্ণ আছে কয়টা 11টা দিব, ভাগ দিব 11টা ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, 11টা ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিব। একই জাতীয় বর্ণ বললাম আগে, যে আমরা কমন শব্দ দিতে করাইছিলাম যে একই জাতীয় বর্ণ থাকলে ভাগ দিতে হয়, তাকে এক জাতীয় বর্ণ কয়টা আছে, এখানে এম 2টা আছে, তাহলে 2 দিলাম ফ্যাক্টরিয়াল 2, এখানে এ আছে কয়টা 2টা আছে, তাহলে 2 দিলাম ফ্যাক্টরিয়াল 2, তাহলে এখানে টি আছে কয়টা 2 দিলাম ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে, ফ্যাক্টরিয়াল 11, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে কি 8, তারপরে কি 7, তারপর 6, তারপর হচ্ছে কি 5 4 3 2 1, এরকম ভাবে ফ্যাক্টরিয়ালটা আস্তে 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 ভাঙতে আসবে। এখানে আমি যদি ভাঙি 2 ইন্টু 1 2 ইন্টু 1 2 ইন্টু 1, তখন এটা দিয়ে আমি টোটালটার উপরটাকে ভাগ দেওয়ার পরে আমি উপরের সংখ্যাটাকে গুণ দিলে আমার এই সংখ্যাটা বেরিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমার কি এটা একটা আনসার হয়ে গেল, কারণ আমার বলছে কি
ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। তাহলে আমি কি এই ম্যাথমেটিক্স শব্দটিকে সবগুলো বর্ণকে একবারে নিয়ে সাজা দেখছি যে 49,89,600 প্রকারে সাজানো যায়। 49,89,600 প্রকারে সাজানো যায়। এই ম্যাথমেটিক্স শব্দটাকে দেখো 11টা বর্ণকে আমি বিভিন্ন ভাগে সাজায় দেখছি 49,89,600 প্রকারে সাজানো যায়। এখন আমি একটা আনসার পাই গেছি। এখন দ্বিতীয় আনসার বের করতে হবে স্বরবর্ণগুলোকে একত্রে থাকবে। স্বরবর্ণগুলো একত্রে থাকবে। স্বরবর্ণ আমরা জানি ইংরেজিতে কি কি স্বরবর্ণ, ইংরেজিতে জানি আমাদের স্বরবর্ণ আছে কটা? 5টা। এ, ই, আই, ও, ইউ। তাহলে কটা স্বরবর্ণ আছে? এ, ই, আই, ও, ইউ। 5টা স্বরবর্ণ আছে। 1 2, যেটাকে ইংরেজিতে বলা হয় বাওয়েল। তাহলে ইংরেজিতে বলা হয় বাওয়েল, আর বাংলা বলা হয় এগুলো কি? স্বরবর্ণ। হ্যাঁ, তাহলে আমি এই স্বরবর্ণ বলছে এখানে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজাতে হবে। আমি বললাম যে ম্যাথমেটিক্সে আমার শব্দ দেখি কটা আছে, স্বরবর্ণ কটা আছে ম্যাথমেটিক্সটাতে এ একটা, তারপর হচ্ছে কি 2টা, তারপর হচ্ছে 3টা, তারপরে কি 4টা। তাহলে ম্যাথমেটিক্সে স্বরবর্ণ আছে কটা? ম্যাথমেটিক্সে মোট স্বরবর্ণ আছে 4টা। এ, আই, ই, এ, আই 4টা। হ্যাঁ, স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর মনে করবো। স্বরবর্ণ যদি 4টা থাকবে, যদি 4টা থাকে তাহলে 4টাকে একটি মনে করবো। স্বরবর্ণ যদি 5টা থাকে তাহলে 5টাকে একটি অক্ষর মনে করবো। স্বরবর্ণ যদি 6টা থাকে তাহলে 6টাকে একটি অক্ষর মনে করবো। এই অঙ্কগুলো করার সিস্টেম এরকম। হ্যাঁ, স্বরবর্ণ যদি 7টা থাকে, স্বরবর্ণ যদি 8টা থাকে, তাহলে আমরা এরকম ভাবে কি করবো? মনে করবো। 6টাকে একটা মনে করবো, 7টাকে একটা মনে করবো, 8টাকে একটা মনে করবো। তো স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর মনে করলে মোট বর্ণ সংখ্যা হবে। তাহলে আমাদের কি স্বরবর্ণ 4টাকে আমি টোটাল বর্ণ সংখ্যা থেকে বাদ দিই, স্বরবর্ণ 4টাকে যদি টোটাল বর্ণ সংখ্যা থেকে বাদ দিই তাহলে মোট বর্ণ আছে কি 11টা। 11 থেকে আমি কি করব? 11 থেকে আমি বাদ দিব 4টা, তাহলে আমার বর্ণ সংখ্যা হবে 7টা। তাহলে বর্ণ সংখ্যা হচ্ছে কি টোটাল আছে এখানে আমাদের কি 7টা। এখন আমি স্বরবর্ণ যে 4টাকে একটি অক্ষর মনে করছি, তাহলে 4টা মিলে হয়েছে কটা? 4টা মিলে হয়েছে একটা। তাহলে 7 আর 1 হয়েছে কত? 8। তাহলে এখানে 1 দিলাম। 7 আর 1 হচ্ছে কত? 8টি। তাহলে মোট বর্ণ সংখ্যা কটা? 8টি। তাহলে স্বরবর্ণ 4টাকে যদি একটি অক্ষর মনে করি তো মোট বর্ণ সংখ্যা হবে 7, আর 4টা মিলা হয়েছে কি একটা। তাহলে 7 আর 1 হচ্ছে 8টা। এখন আমি দেখবো এই 8টা বর্ণের মধ্যে একই জাতীয় বর্ণ কটা আছে। 8টা বর্ণের মধ্যে একই জাতীয় বর্ণ আছে এম 2টা। 8টা বর্ণের মধ্যে এম 2টা আছে না? স্বরবর্ণগুলো বাদ দিলাম, তাহলে এম 2টা আছে। ব্যঞ্জন বর্ণ 2টা আছে, এম 2টা আছে, এবং টি আছে 2টা। টি তো ব্যঞ্জন বর্ণ, টি আছে কটা? 2টা। তাইলে এম 2টা এবং টি 2টা। এখন 8টি অক্ষরকে তাদের নিজেদের মধ্যে সাজাবো। তাহলে ফ্যাক্টরিয়াল 8 ভাগ হবে ফ্যাক্টরিয়াল 2 ভাগ হবে ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটাকে আমি কি করলাম? ফ্যাক্টরিয়াল 8 কে বাঙাইলাম। ফ্যাক্টরিয়াল 8 কে বাঙালে কি হয়? 8 7 6 5 4 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 রাখলাম। এখানে ফ্যাক্টরিয়াল 2 রাখলাম, এই 2 কে বাঙাই দিলাম। এই ফ্যাক্টরিয়াল 2 কাটা, এই ফ্যাক্টরিয়াল 2 কাটা, এই 2 দিয়ে আমি 8 কে কাটলাম। 4 হলো 4 7 6 5 4 3 গুণ করলে হয় 10,080 ভাবে সাজানো যায়। এখন স্বরবর্ণগুলোকে তাদের নিজেদের মধ্যে সাজাবো। স্বরবর্ণগুলোকে কি করব? তাদের নিজেদের মধ্যে সাজাবো। তাহলে স্বরবর্ণ 4টি আছে, টোটাল আছে 4টি। 4টির মধ্যে একই জাতীয় বর্ণ এ আছে কটা? 2টা। এই যে এখানে এ আছে কটা? এ, ই, এ, আই, মানে কি আছে 2টা। তো স্বরবর্ণ আমি 4টিকে কি করবো? তাহলে নিজেদের মধ্যে সাজাবো। এখানে এ আছে কটা? 2টা। তাহলে ফ্যাক্টরিয়াল 4 বাই কি যে একই জাতীয় বর্ণ আছে 2টা, এটাকে ভাগ দিয়ে দেবো। ফ্যাক্টরিয়াল 4/2 এটা দিয়ে ভাগ দেবো। তাহলে ফ্যাক্টরিয়াল 4 কে ভাঙাবো। 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 রাখবো, কারণ নিচে একটা ফ্যাক্টরিয়াল 2 আছে। এটাকে বাঙাইলেও পারবো। আমি নিচেরটাকে যদি উপরেরটাকে বাঙাই দিই ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 1, তাহলে নিচেরটাকে বাঙাই দিতে হবে। ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 1 করে দিতে হবে। তো আমি কি করলাম? 4 ইন্টু 3 রাখলাম, উপরে ফ্যাক্টরিয়াল 2 রাখলাম, আর বাঙাইলাম না, নিচে ফ্যাক্টরিয়াল 2 আছে। তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে। তাহলে 3 4 কত হলো? 12 হলো। তাহলে আমি কি স্বরবর্ণগুলোকে একত্রে সাজাবো। তাহলে আমি কি স্বরবর্ণগুলোকে 4টাকে একটা অক্ষর মনে করে সাজাই দেখছি। স্বরবর্ণ সংখ্যা হয়েছে এখানে কত? 10,080। এই যে এখানে আমি 10,080 পেয়েছিলাম। হ্যাঁ, আর হচ্ছে কি স্বরবর্ণগুলোকে তাদের নিজেদের মধ্যে সাজাচ্ছি কত ভাবে? 12 প্রকারে। তাহলে কত হলো? এখানে কত হলো? শতক হাজার অযুত লক্ষ 1,20,960 প্রকারে আমি কি করছি? সাজাতে পারছি। অর্থাৎ স্বরবর্ণগুলোকে যদি আলাদাভাবে আমি সাজাই তাহলে এরকম ভাবে আমি দেখতে পারছি যে সেখানে স্বরবর্ণগুলোকে 4টাকে যদি একটা অক্ষর মনে করি তাহলে সাজানো যায় 10,080 ভাগে, আর স্বরবর্ণগুলোকে যদি তাদের নিজেদের মধ্যে সাজায় তাহলে 12 প্রকারে সাজানো যায়। তাহলে টোটাল স্বরবর্ণগুলোকে সাজানো যাবে একত্রে 10,080 ইন্টু 12, তাহলে 1,20,960 প্রকারে সাজানো যাবে।
এই সেমই ভাবে এই ম্যাথগুলো তোমার করতে হবে। যেমন ইলেকট্রিক শব্দটিকে কত প্রকারে সাজানো যায় বলতে পারে, হ্যাঁ, এবং যেখানে স্বরবর্ণগুলো আলাদা থাকবে এরকম, যেখানে স্বরবর্ণগুলো আলাদা থাকবে। ট্রায়াঙ্গেল শব্দটিকে কত প্রকারে সাজানো, যেখানে স্বরবর্ণগুলো আলাদা থাকবে। ম্যারাডোনা শব্দটিকে কত প্রকার সাজানো যায়, স্বরবর্ণগুলো আলাদা থাকবে। ফেইলিওর শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, যেখানে স্বরবর্ণগুলো আলাদা থাকবে। তাহলে এগুলো থেকে তোমার হোমওয়ার্ক। ইলেকট্রিক্যাল, ট্রায়াঙ্গেল, ম্যারাডোনা, ফেইলিওর, এগুলো থাকবে তোমার হোমওয়ার্ক। তাহলে এই অধ্যায়ে আর তেমন কোনো কয়েকটা আরেকটা নিয়মের ম্যাথ আছে, আমরা নেক্সট ক্লাসে ওই নিয়মটা করায় আমাদের এই অধ্যায়টা শেষ করা দেবো। আমরা নেক্সট সমাবেশের পরে বিন্যাসের পরে যে আমার অধ্যায় আছে, বিন্যাসের পরে আমাদের অধ্যায় আছে সমাবেশ, এই সমাবেশ অধ্যায়টা আমরা করব। হ্যাঁ, তো আমাদের আজকে এই ক্লাসটা, অনলাইন ক্লাসের পরিসমাপ্তি এখানেই টেনে শেষ করে দিলাম। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের যে অন্য নিয়মের ম্যাথগুলো আছে সেই নিয়মের ম্যাথগুলো করে আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখার জন্য। তারপরেও যদি ক্লাসের কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে এবং যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, তাহলে আমাকে কমেন্টস করে জানাইবা, গ্রুপে জানাইতে পারো, আমার পার্সোনালি ইনবক্সে কমেন্টস করে জানালে আমি এটার সমাধান করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো সবাইকে আমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।